গুজরাতে পরিক্রমণকালে স্বামী বিবেকানন্দ ঠিক কোথায় কোথায় থেকেছিলেন সেই সব স্থান নির্ধারণের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিলেন রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি। একবার লাদিওয়ালা নামে এক উকিল পোরবন্দর থেকে তাকে টেলিফোন করেন। তিনি বলেন 1891-1892 সালে 4 মাস গুজরাট পরিভ্রমণকালে স্বামী বিবেকানন্দ সঠিক কোন জায়গায় অবস্থান করেছিলেন তা তিনি জানেন। সেই স্থানটি তিনি দেখিয়েও দিতে পারেন। একথা জেনে পূজনীয় মহারাজজি পোরবন্দরে গেলেন। সেখানে গিয়ে সাক্ষাৎ করলেন শতবর্ষীয় রেবাশঙ্কর অনুপম দাবে নামে এক ব্যক্তির সাথে। সেই ব্যক্তি জানালেন তার যখন 17 বছর বয়স তখন একটি বাংলোতে স্বামীজির সঙ্গে দেখা করতে যেতেন। সেখানে স্বামীজি অবস্থান করেছিলেন। বাংলোটির নাম ভোজেশ্বর বাংলো। গত বছর 2025 অক্টোবর মাসে পূজার পর স্বামীজির কৃপায় গুজরাটে গিয়ে স্বামীজির ব্যবহৃত স্বামীজির স্মৃতিধন্য এই ভোজেশ্বর বাংলো পরিদর্শনের মহা সৌভাগ্য হয়েছিল। এই ভোজেশ্বর বাংলোয় ব্যবহৃত স্বামীজির রুম এবং অধুনা পোরবন্দর রামকৃষ্ণ মিশনে থাকার অভিজ্ঞতা ও সমস্ত জায়গাটি পরিদর্শন করানোর জন্যই আজকের এই উপস্থাপনা। যে সময় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি এই ভোজেশ্বর বাংলো পরিদর্শন করেন তখন সেটি সরকারি অতিথিশালা হিসাবে ব্যবহৃত হতো। 1997 সালের 12ই জানুয়ারি গুজরাট সরকার ঐতিহাসিক এই ভোজেশ্বর বাংলো রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেয়। বর্তমানে এর নাম হল বিবেকানন্দ মেমোরিয়াল বিল্ডিং পোরবন্দর, যা পোরবন্দর রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত। স্ক্রিনে দেখানো এই বাঁদিকের দরজা খুলে ওপরে গেলেই দোতলায় আছে স্বামীজির রুম। চলুন সেখানে আমরা এখন প্রবেশ করি। একতলায় প্রবেশ করেই ডান দিকের দরজার দিকে গেলেই আছে সিঁড়ি এবং সেই সিঁড়ি দিয়ে উঠেই পৌঁছে যাব স্বামীজির রুমে। ব্রিটিশ আমলে পোরবন্দরের প্রশাসক শ্রী শঙ্কর পাণ্ডুরঙ্গ পণ্ডিতের অতিথি হয়েছিলেন স্বামীজি। শতবর্ষীয় রেবাশঙ্কর দাবেজি ঠিক যে ঘরটিতে স্বামীজি থাকতেন সেই ঘরটিও দেখিয়ে দিয়েছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে। 1974 সালে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় সেখানে একটি বড় খোদাই করা মার্বেল ফলক স্থাপন করেন পূজনীয় মহারাজজি, যে ফলকে লিখিত হয় যে স্বামী বিবেকানন্দ এই বাংলোতেই বাস করেছিলেন। যে ঘরে স্বামীজি ছিলেন সেখানে তার একটি বড় পোর্ট্রেট স্থাপন করা হয়। এই দরজাটা খুললেই আমরা স্বামীজির ব্যবহৃত বাসগৃহে প্রবেশ করব। দরজার ওপরে স্বামীজি যে এই ঘরে বাস করেছিলেন সেটি লেখা আছে। স্বামীজি এই রুমে প্রায় 4 মাস বসবাস করেছিলেন 1891-92 মিলিয়ে, এবং এইখানেই তিনি ফরাসি ভাষা শিক্ষা করেছিলেন। এই রুমে থাকাকালীনই তিনি পাণিনি মহাভাষ্য পড়া শেষ করেছিলেন এবং তার হোস্ট বেদজ্ঞ পণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গকে অথর্ববেদ অনুবাদে সহায়তা করেছিলেন। এখানে স্বামীজির ব্যবহৃত লাঠি রাখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি কাঠের বেঞ্চ সংরক্ষিত করে রাখা আছে, যেটার ওপর স্বামীজি 1891 খ্রিস্টাব্দে 2রা নভেম্বর শ্রী গোপাললালজির হাবেলিতে গিয়ে বসেছিলেন। স্বামীজির ব্যবহৃত এই রুমটি স্বামীজির ভাইব্রেশনে পরিপূর্ণ। এই রুমে নির্বিঘ্নে জপ ধ্যান ও মেডিটেশন করার জন্য সুবন্দোবস্ত করা আছে। এইবার স্বামীজি এই ভোজেশ্বর বাংলোতে যার আতিথেয়তায় 4 মাস কাটিয়েছিলেন সেই পণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ সম্বন্ধে কিছু কথা বলা যাক, যার সম্বন্ধে স্বামীজি অখণ্ডানন্দজিকে বলেছিলেন যে তৎকালীন সমগ্র ভারতবর্ষে শ্রী শঙ্কর পাণ্ডুরঙ্গের মতো এমন শাস্ত্রজ্ঞ বৈদিক পণ্ডিত তিনি আর দেখেননি। শ্রী পণ্ডিত শাস্ত্রজ্ঞ হওয়ার সাথে সাথে তিনি পোরবন্দরের একজন দক্ষ এবং হৃদয়বান প্রশাসক ছিলেন। পোরবন্দরের কৃষকদের জন্য সেচের সুবন্দোবস্ত করা, এছাড়া পোরবন্দরে বিভিন্ন জায়গায় টেলিগ্রাফ অফিসের স্থাপন করা, মেয়েদের জন্য স্কুল খোলা প্রভৃতি নানা জনহিতকর কাজ তিনি করেছিলেন।
এ থেকেই বোঝা যায় যে স্বামীজি কেন দীর্ঘ 4 মাস তার আতিথেয়তা স্বীকার করেছিলেন এবং তার পরিবারের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। এবার আমরা শ্রী রামকৃষ্ণ প্রার্থনা মন্দির দর্শন করতে যাব, যা 2002 সালে শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন 9 জানুয়ারি উদ্বোধন করেছিলেন। 1997 সালের 12 জানুয়ারি যখন গুজরাট সরকার ঐতিহাসিক ভোজেশ্বর বাংলো রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেয়, তখন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন শঙ্কর সিং বাঘেলা এবং সমগ্র রামকৃষ্ণ সংঘের তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি। তিনি স্বয়ং গুজরাটে গিয়ে সরকারের দেয়া অর্পণনামাটি গ্রহণ করেন। এই বিশেষ ঘটনাটি সেই সময় মহাসমারোহে উদযাপন করা হয়। স্বামীজির পরিব্রাজক জীবনে পোরবন্দর একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জুনাগড় থেকে রেলপথে পোরবন্দর আসার পথেই জেটেলসার রেলওয়ে স্টেশনে স্বামীজি প্রথম জানতে পারেন যে আমেরিকার শিকাগোতে পরের বছর অর্থাৎ 1893-তে বিশ্ব ধর্ম মহাসভা সম্মেলন আয়োজিত হবে। এই পোরবন্দরেই তার ভবিষ্যৎ মিশন সম্পর্কে তিনি আভাস পান। তিনি পোরবন্দরের মহারাজাকে বলেন, I have a mission to perform, but I cannot clearly see at present how I shall begin or where it is to be. সকালবেলায় আশ্রমের স্নান্ত ও স্নিগ্ধ পরিবেশে ঠাকুরের নিত্য পূজা দেখার সৌভাগ্য হয়েছিল। সকালের স্নান্ত ও স্নিগ্ধ পরিবেশে প্রার্থনা মন্দিরের বারান্দা থেকে সবুজ ঘেরা আশ্রম পরিসর দেখতে অত্যন্ত ভালো লাগছিল। দূরে যে স্বামীজির স্ট্যাচুটি দেখা যাচ্ছে সেটা উচ্চতায় 9.5 ফুট এবং ব্রোঞ্জের তৈরি, এবং এই মূর্তিটি 1998 সালের 12 জানুয়ারি উদ্বোধন হয়েছিল। এখন দেখছেন ভোজেশ্বর বাংলো অধিগ্রহণের সময় যে মহাসমারোহে উৎসব উদযাপন করা হয় তারই কিছু চিত্র। এইগুলো ভোজেশ্বর বাংলোর একতলায় ডিসপ্লে করা আছে। এই সবুজে ঘেরা আশ্রম পরিসরে ময়ূরেরও দেখা মিলল। ময়ূরটি স্বাধীনভাবে নির্ভয়ে বিচরণ করছে। আশ্রমের সবুজ ঘেরা এই পরিবেশে থাকার সৌভাগ্য হয়েছিল পোরবন্দর রামকৃষ্ণ মিশনে গেস্ট হাউসের সুব্যবস্থা থাকায়। পোরবন্দর রামকৃষ্ণ মিশনে আমরা আগে থেকেই ইমেল করে গেস্ট হাউসের জন্য আবেদন করেছিলাম এবং মহারাজজি, এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী আত্মদীপানন্দজি গেস্ট হাউসের সুব্যবস্থা করে দিয়েছিলেন। এখানে আমরা 2 রাত্রি কাটিয়েছিলাম। পোরবন্দর থেকেই আশ্রমের ব্যবস্থাপনায় গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম শ্রী দ্বারকাধীশ, বেট দ্বারকা ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। দর্শন করতে পুরো 1 দিন লাগে। আবার দর্শন শেষে পোরবন্দরেই ফিরে এসেছিলাম। অনেকে দ্বারকাধীশ, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রভৃতি দর্শন করে আবার পোরবন্দরে ফিরে না এসে সোজা রাজকোটে চলে যান। এখন দেখছেন পোরবন্দর আশ্রমের পাশেই অবস্থিত ভোজেশ্বর মহাদেবের মন্দির, যা স্বামীজি দর্শন করেছিলেন। এই ভোজেশ্বর মহাদেবের নামই ভোজেশ্বর বাংলো। পোরবন্দরের লোকাল সাইট সিইং এর মধ্যে আছে সুদামাপুরী, গান্ধীজির জন্মস্থান, জাম্বুবান গুফা প্রভৃতি। আমরা সোমনাথ থেকে পোরবন্দরে পৌঁছে লাঞ্চ করে সেদিনই বিকেলবেলায় মহারাজের ব্যবস্থাপনায় গাড়ি করে এই সাইট সিইংগুলো করে নিয়েছিলাম। স্বামীজির পাদস্পর্শ ধন্য এই সবুজে ঘেরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মেমোরিয়াল পোরবন্দর আশ্রমটি পরিদর্শন করে কেমন লাগলো তা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দিব্যত্রয়ীর কাছে এই প্রার্থনা করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।